प्रथम यज्ञ भूखंड घरा पे आई कार आवाज है। মহাকুম্ভে 40 কোটি লোকের মধ্যে আমিও একজন হতে চলেছি। তাই আর কি সকাল সকাল ভাইকে নিয়ে সেলুনে এসে একটু মুরগা ছাট কাটিং করে একটু সন্ধ্যা সন্ধ্যা হতে আমরা সব বন্ধুরা হাঁটতে চলে আসি মালদা স্টেশনে। সবার প্রথমে আমরা জেনারেল টিকিট কাটি প্রয়াগরাজ রামবাগের। আমরা এখান থেকে মালদা থেকে কুম্ভ মেলা স্পেশাল ট্রেনে যাব, যেটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনটি প্রয়াগরাজ রামবাগ ঢুকতে সময় নেবে প্রায় 22 ঘন্টার মতো। ট্রেনটি মালদা থেকে ছাড়ার কারণে আমরা একদম ফাঁকা ফাঁকায় যাচ্ছি। ট্রেন নিজে ঠিকঠাক টাইম মতনই ছেড়ে দিল। আমরা এখান থেকে হাফ ডজন মানে 6 জন ছেলে বলে যাচ্ছি। ফারাক্কা স্টেশন ক্রস করতেই সবাই খাওয়া দাওয়া নিয়ে বসলো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেই ট্রেনের অবস্থাটা এরকম থেকে ঠিক এরকম হয়ে গেল। যাই হোক গাইস, সকাল সকাল ব্রাশ করতে করতে পাটনা থেকে বেনারসে পৌঁছে যায়। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে আসি কুম্ভনগরী প্রয়াগরাজ। ভিডিও ভালো লাগলে 10,000 সাবস্ক্রাইবার করে দাও। মহাকুম্ভে ঢোকা মাত্র আগুন লেগে গেল। আগের দিন মালদা থেকে ট্রেন ধরে পরের দিন বিকালবেলা প্রয়াগরাজে ঢোকার আগে দেখি মহাকুম্ভে হাজার হাজার লাখ লাখ টেন্টের মাঝখানে এক বিশাল আগুনের ঝড় উঠেছে। ট্রেনের ভিতর অব্দি ওই আগুনের তাপ আসছিল। ট্রেন যেহেতু প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড়িয়ে গেছিল, তাই আমরা ট্রেন থেকে নেমে জানতে পারলাম যে দুটো সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লেগেছে। বেনারসের পরে এই কুম্ভনগরী প্রয়াগরাজে আমি এত সুন্দর ওয়াল পেন্টিং দেখলাম। সুস্থভাবে ট্রেন থেকে তো নেমে গেলাম, কিন্তু এবার যাবো কোথায়? মেলার যেদিকেই তাকাই সেদিকে কিছু না কিছু হিন্দিতে লেখা আছে, আর কাউকে কিছু জিজ্ঞাসা করলেই বলছে সেক্টর 1 2 3 4 5। হিন্দি তো আমি ভালোই পড়তে পারি, কিন্তু আজকে আমার উপাস আছে। যাই হোক গাইস, ঘুরতে ঘুরাতে আমরা চলে আসি গঙ্গার উপর তৈরি করা এই সেতুতে। সেতু পার করে আমি জানি না কোথায় চলে আসলাম। 7,51,00,000 রুদ্রাক্ষের শিবলিঙ্গ তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু তোমরা এই শিবলিঙ্গটা দেখো। কুম্ভ মেলাতে ভান্ডারা থেকে 1 প্লেট খিচুড়ি খেলাম। ওই 1 প্লেট খেতে খেতে কখন যেন 4 প্লেট হয়ে গেছিল। ভিডিও ভালো লাগলে 10K সাবস্ক্রাইবার করে দিতে পারো। প্রয়াগরাজে 100 টাকা করে রুম পেয়ে গেলাম আমরা। সুস্থভাবে প্রয়াগরাজে নেমে কিছুটা মেলা ঘুরে সাধুদের দেখে রাতে খাবারের ব্যবস্থা করে এইবারে হোটেলের পালা। প্রয়াগরাজ সঙ্গমের একদম পাশের গলিতে আমরা একটা হোমস্টে পেয়ে যাই। মাথা পিছু 100 টাকার বিনিময়ে এই হোমস্টেতে রাত কাটিয়ে পরের দিন ভোরবেলা ওই আর কি সকালবেলা দাঁত কাঁপানো ঠান্ডার মধ্যে দাঁত মেজে তারপরে সুন্দর করে একটু মুখ ধুয়ে আমি রুমে আসতেই দেখি আমার সব বন্ধু ভাই দাদারা এখনো ঘুমাচ্ছে। তারপরে আমিও একটু রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি একটু এই শহরটা দেখতে। সারা শহর জুড়ে কোথাও কিছু না কিছু একটু আর্ট করাই আছে। হয়তো মেলার জন্য রাস্তায় এত বড় বড় LED লাগানো হয়েছে। রাস্তায় অনেক 3D আর্টও আছে, আবার কোথাও কোথাও নতুন করে তৈরিও হচ্ছে। যাই হোক গাইস, আমার লেগেছে খিদা, তাই আর কি আমি চলে আসলাম এই দোকানটাতে। আর এই দোকান থেকে আমি 1 প্লেট রাইস অর্ডার করে নিলাম, যার উপরে ঘুগনি ছিটানো আছে। আর এই পুরো প্লেটটার দাম 30 না 40। পরের পাটে অমৃত স্নান দেখার জন্য 10,000 সাবস্ক্রাইবার করে দাও। কিশোরী কিশোরী সকাল সকাল সঙ্গম নগরী প্রয়াগরাজ ঘুরে আমি একটু রাজমা চাওয়াল খেয়ে একটা দুধের প্যাকেট নিয়ে চলে আসি রুমে, কারণ আমার দাদা ভাইরা একটু আদা দিয়ে দুধ চা খাবে, তাই আর কি। যাই হোক গাইস, এবার আমরা রওনা দিচ্ছি সঙ্গমের দিকে স্নানের উদ্দেশ্যে। সঙ্গমের ঘাট আমাদের রুম থেকে 2-4 কিলোমিটার দূর ছিলই বটে, কিন্তু তাও আমি আর দেবদা সবার আগেই চলছিলাম, আর আমার বাকি ভাই লোক পিছন পিছন আসছিল। যাই হোক গাইস, আমরা এবারে চলে আসলাম সঙ্গমের সামনে। চলো এবারে জলে নামা যাক। 144 বছর পরে আসা এই মহাকুম্ভে 3 বার জলে ডুব মেরে 1 বোতল গঙ্গা জল নিয়ে উঠে পড়ি। আর এইবার আমার বন্ধুদের পালা। যাই হোক গাইস, স্নান করে উপরে এসে আমরা একটু রামফল খাই। তোমরা কারা কারা এই ফলটার ব্যাপারে জানো একটু কমেন্ট করে জানিও। আর গাইস, তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি প্রয়াগরাজ সঙ্গম জংশন। আর এখানে আসা মাত্র আমি সবার আগে দুটো ছলে ভাটুরে খেয়ে নিই। এই সাগর সাগর কোথায় যাচ্ছিস? ভিডিও ভালো লাগলে 10,000 সাবস্ক্রাইবার করে দিতে পারো।